আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং আপনারা যারা ইসলামিক স্টাডিজ অথবা ফাজিল কামেল থেকে পড়াশোনা করেছেন, আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা আমাদের 18তম রিয়েল ভাইবাটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। তো যিনি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তিনি বরগুনা জেলা থেকে অংশগ্রহণ করেছিলেন। বরগুনা জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অন্যান্য জেলা থেকে এই সাবজেক্ট থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যেমন ছিল তার ভাইবা, তিনি প্রবেশের পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এরপর বোর্ড চেয়ারম্যান সালাম নিলেন এবং বললেন আসুন বসুন। তো ভাইবা বোর্ডের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, ঢোকার সময় বা প্রবেশের সময় আপনারা সালাম দেবেন না, আপনারা অনুমতি চাইবেন। এরপর নিকটে গিয়ে সালাম দেবেন। তারপর স্যাররা আপনাকে বসতে বললে এরপরে বসবেন, ধন্যবাদ দিয়ে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করে আপনারা বসবেন। স্যার জিজ্ঞেস করলেন আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। আমি বললাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, ইসলামিক স্টাডিজে BA MBA সম্পন্ন করেছি। স্যার বললেন আপনার পঠিত কোর্সের নাম বলুন। অনার্স এবং মাস্টার্স, যদি মাস্টার্স করে থাকেন মাস্টার্সের কোর্সগুলোও জেনে যাবেন। এরপর স্যার বললেন 4 খলিফার নাম বলুন। তাই আমি বললাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন হাজ্জাজ বিন ইউসুফ কেন বিখ্যাত এবং কেন কুখ্যাত। উত্তরে বললাম হাজ্জাজ বিন ইউসুফ উমাইয়া খেলাফতের একজন প্রভাবশালী কিন্তু অত্যন্ত বিতর্কিত গভর্নর ছিলেন, যিনি তার সামরিক ও প্রশাসনিক দক্ষতা এবং কঠোর শাসনের জন্য বিখ্যাত এবং কুখ্যাত উভয়টাই ছিলেন। তিনি আরবিকে দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে, ইসলামী মুদ্রা চালু করতে এবং সাম্রাজ্যের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তার নির্মমতা, বিরোধীদের প্রতি কঠোর দমনপীড়ন এবং ইবনে আল আসাদের বিদ্রোহ দমনের জন্য তিনি ইতিহাসে কুখ্যাত ছিলেন। এরপর স্যার আমাকে খাতায় একটি অঙ্ক লিখতে বললেন, আমি অঙ্কটি লিখলাম এবং সমাধান করতে বলে সমাধান করলাম। এরপর স্যার আমাকে বললেন যে বরিশালের বিখ্যাত কয়েকজনের নাম বলুন। তো বললাম বরিশালের বিখ্যাত কয়েকজন ব্যক্তি হলেন জীবনানন্দ দাশ, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়, কবি কুসুম কুমারী দাস, কামিনী রায় এবং মধ্যযুগের বিজয় গুপ্ত। এরপর স্যার বললেন ইংরেজিতে বলেন আপনি কেন প্রাইমারি স্কুলের শিক্ষক হতে চান। যদি কোনো প্রশ্ন আপনাকে ইংরেজিতে করে বা ইংরেজিতে বলতে বলে অবশ্যই আপনাকে ইংরেজিতেই বলার ট্রাই করতে হবে। তো আমি বললাম আই ওয়ান্ট টু মেক আ পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য লিভস অফ ইয়াং লার্নার্স অ্যান্ড হেল্প দ্যাম বিল্ড আ স্ট্রং ফাউন্ডেশন ফর দেয়ার ফিউচার। এরপর স্যার বললেন আপনি এখন আসতে পারেন। আমি ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে ভাইবা বোর্ড থেকে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা 2 ভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও PDF প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।